মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য জীবন বিজ্ঞানের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। মূল সাজেশনে যাওয়ার আগে তোমাদের জন্য রয়েছে একাধিক বোনাস টিপস নাম্বার 1। দেখো বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষাতে জীবন বিজ্ঞান বাদে সমস্ত সাবজেক্টের এমসিকিউ এর উত্তর লেখার নিয়মটা কিন্তু একটু অন্য ধরনের। কেমন? শুধুমাত্র দাগ নাম্বার, অপশান নাম্বার আর উত্তর তুমি এটুকু লিখলেই চলবে। কি বললাম? জীবন বিজ্ঞান বাদে সমস্ত সাবজেক্টে এমনভাবে উত্তর লেখা যাবে, কিন্তু জীবন বিজ্ঞানের ক্ষেত্রে নিয়মটা কিন্তু আলাদা। তোমাকে পূর্ণ বাক্যেই এমসিকিউ এর উত্তরও দিতে হবে। তুমি বলতে পারো সব সাবজেক্টের ক্ষেত্রে এক নিয়ম, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আলাদা কেন? দেখো, এর কিন্তু সেই অর্থে কোনো ব্যাখ্যা নেই। তুমি যদি জীবন বিজ্ঞান প্রশ্নপত্র, মাধ্যমিকের প্রশ্নপত্র যে কোনো সালের একটা জোগাড় করো, দেখতে পাবে প্রথমেই এমসিকিউ এর ওপরেই লেখা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর দাও। অর্থাৎ জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তোমাকে পূর্ণ বাক্যে উত্তর দিতেই হবে। আর দ্বিতীয় বোনাস টিপস হলো, আমি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও তৈরি করছি। সেই ভিডিওটা যদি তুমি একবার দেখো, মাধ্যমিক পরীক্ষাতে প্রতি সাবজেক্টে 2 থেকে 3 নাম্বার করে সর্বোচ্চ 5-6 পর্যন্ত তুমি নাম্বার বাড়িয়ে নিতে পারবে। সেই স্পেশাল টিপসের ভিডিওটা কিন্তু আমি আগামীকালকের মধ্যেই পোস্ট করে দেব। যাই হোক, অনেক কথা হলো, এবার চলে আসছি জীবন বিজ্ঞানের মূল সাজেশানে। কিন্তু প্রথমেই আমি জানাবো, তোমাদের জন্য সাজেশানের এই প্রশ্নগুলো নির্বাচন করে দিয়েছেন বিশিষ্ট শিক্ষক এবং জনপ্রিয় জীবন বিজ্ঞান সাবজেক্ট এক্সপার্ট মাননীয় দীপক বিশ্বাস স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি মূল আলোচনায়, কিন্তু যথারীতি প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই, আজকের ভিডিও ভালো লাগলে বা টিপসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। ভিডিও শুরুতে তোমাদের বলে রাখি, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে বড় প্রশ্ন 5-এ হলেও সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে বিভাজিত নাম্বার রয়েছে, 2+3 এই রকম রয়েছে। তো তোমাদের জন্য এবার কোন কোন অংশ পাঠ্য বই থেকে গুরুত্বপূর্ণ বা কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ, স্যার সেটারই একটা গাইডলাইন দিয়েছেন মাত্র। তবে ভিডিওর শুরুতে বিধিসম্মত সতর্কীকরণ, সায়েন্সের কিন্তু কোনো সাজেশন হয় না। তুমি যদি মনে করো পরীক্ষার এই 2 দিন আগে তুমি 5টা প্রশ্ন পড়ে যাবে, সেই 5টাই পরীক্ষাতে চলে আসবে, এমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট কম। তবে স্যার যে প্রশ্নগুলি বলেছেন এগুলোর মধ্যে থেকে যদি কোনোটা বাদ দিয়ে তুমি পরীক্ষা দিতে যাও, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাই স্যারের নির্বাচন করা এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। আর এই প্রশ্নগুলি দেখবার পর কেমন লাগলো, তোমার প্র্যাকটিস করা আছে কিনা, সেটা কমেন্টে লিখে জানিও। প্রথম অধ্যায়, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখান থেকে প্রথম প্রশ্ন, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা আর কৃষি ক্ষেত্রে অক্সিন হরমোনের ভূমিকা, এটা ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, মানব চক্ষুর অন্তর্গঠন বা মানব চক্ষুর অক্ষিগোলকের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে বিভিন্ন স্থান চিহ্নিতকরণ, এটা কিন্তু বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। তৃতীয় প্রশ্ন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ও টেস্টোস্টেরন হরমোনগুলির উৎস এবং কাজ, খুব ভালো করে পড়বে। গমনের চালিকা শক্তিগুলি উল্লেখ করো, চলন ও গমনের পার্থক্য নির্ণয় করো, এটাও যথারীতি গুরুত্ব দিয়ে করবে। এরপরে এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন অল্প হলেও কিন্তু তোমায় দেখে যেতে হবে, যেমন ট্রপিক চলন কাকে বলে, একটি পরীক্ষার সাহায্যে ফটোট্রপিক চলন বুঝিয়ে দাও, একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো, অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিনের উৎস ও একটি করে কাজ লেখো, উদ্ভিদদের 3 প্রকার ন্যাস্টিক চলন উদাহরণ সহ আলোচনা করো। এই যে খয়েরি বা লাল রঙে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো একবার হলেও তোমরা কিন্তু পরীক্ষার আগে রিভিশন দিয়ে পরীক্ষা দিতে যাবে। পরের অধ্যায়, জীবনের প্রবাহমানতা। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, উদ্ভিদ বা প্রাণী মাইটোসিসের মেটাফেজ ও অ্যানাফেজ দশার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিতকরণ। দ্বিতীয়,
কোষ চক্রের বিভিন্ন পর্যায়ের রেখাচিত্রের সাহায্যে আলোচনা করো। উদ্ভিদের সাইটোকাইনেসিস পদ্ধতি সম্পর্কে আর কি সংক্ষিপ্ত বিবরণ দাও। এখান থেকে তৃতীয় যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো। উদ্ভিদদের অপ্রাকৃতিক ও কৃত্রিম অঙ্গজ পদ্ধতিটির একটি করে দৃষ্টান্ত দাও। এখান থেকে এই তিনটে প্রশ্ন পড়া হয়ে গেলে অল্প হলেও দেখে রাখবে যে প্রশ্নগুলি, তা হলো কোষ চক্রের বিভিন্ন পর্যায়ে রেখাচিত্রের সাহায্যে আর কি বিভিন্ন পর্যায়ে আলোচনা, আর মাইটোসিস বিভাজনের প্রথম ও দ্বিতীয় দশার সংক্ষিপ্ত বিবরণ অবশ্যই কিন্তু তোমরা দেখে রাখবে। বন্ধুরা, পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগে তোমাদের একটি তথ্য জানাই। স্যার এই সাজেশনটা হাতে লিখে আমাকে ফেসবুক মারফত পাঠিয়েছেন আর কি, মেসেঞ্জারে। তো তারপর সেই লেখাটাকে আমি টাইপ করে তোমাদের সামনে পড়ছি। তাই কিছু কিছু ক্ষেত্রে আমার টাইপে ভুল হয়েছে, বানানে ভুল হয়েছে, আবার কিছু ক্ষেত্রে যেহেতু আমি জীবনবিজ্ঞানের শিক্ষকই নই, আমার উচ্চারণেও হয়তো ভুল হয়েছে। তো তেমন হয়ে থাকলে আমি তোমাদের কাছে কিন্তু আগে থেকে ক্ষমা চেয়ে নিলাম। এবারের অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। প্রথমেই পড়বে ডারউইনবাদের প্রধান ঘটনাগুলি অনুক্রমিকভাবে ব্যাখ্যা করো। 2 দাগের প্রশ্নটার উচ্চারণ বা টাইপ আমার হয়তো ভুল হয়েছে। জৈব বিবর্তন মেরুদণ্ডী প্রাণীদের তুলনামূলক অঙ্গ সংস্থান ঘটিত, এটা ব্যাখ্যা করো। আর পরের প্রশ্ন জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলারাও উবের পরীক্ষার সাহায্যে উল্লেখ করো। এছাড়াও এখান থেকে দেখে রাখবে অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাবলীর একটি পর্যায়ের চিত্র সহ আর কি আলোচনা করো, সচিত্র আলোচনা। অন্তিম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ। প্রথম প্রশ্ন রেখাচিত্রের সাহায্যে N2 চক্র বুঝিয়ে দাও। নাইট্রোজেন চক্রের তাৎপর্য উল্লেখ করো। মানুষের কার্যকলাপ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে তা উল্লেখ করো। নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটতে পারে তার প্রধান 3টি ঘটনা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ভালো করে পড়বে। দ্বিতীয় অ্যামিনিফিকেশন ও নাইট্রিফিকেশনে ব্যাকটেরিয়ার ভূমিকা কী? প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি উল্লেখ করো। 3 দাগ সুন্দরী গাছের অঙ্গ সংস্থানগত অভিযোজনগুলি উল্লেখ করো, অথবা একটু ঘুরিয়ে দিল সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজনগুলি উল্লেখ করো। 4 দাগের প্রশ্ন বাষ্পমোচন হ্রাসের জন্য ক্যাকটাস উদ্ভিদটি কিভাবে অভিযোজিত হচ্ছে? উদ্ভিদের জলক্ষয় সহনের অভিযোজনগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি উপযুক্ত উদাহরণ সহ উল্লেখ করো। জীব বৈচিত্র্য সংরক্ষণে JFM এবং PBR এর ভূমিকা লেখো। 6 দাগ সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি উল্লেখ করো। হটস্পট হওয়ার শর্তগুলি লেখো। এরপর যদি সম্ভব হয় কয়েকটা অংশ অবশ্যই দেখে যাবে, যেমন ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণ পদ্ধতির মধ্যে পার্থক্য, ভারতে গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য 2টি সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাব উল্লেখ করো। এই দুটো প্রশ্নও কিন্তু দেখে যাবে। এই ছিল সাজেশন, সম্পূর্ণ সাজেশন বলবো না, এই ছিল কিছু অতি গুরুত্বপূর্ণ নির্বাচিত প্রশ্ন। দেখো বন্ধুরা, এখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকেই বলেছি, এর বাইরেও অনেক প্রশ্ন আছে। তার জন্য তোমাকে টেক্সট বই, সাজেশন বই কিংবা টেস্ট পেপার এগুলো সলভ করতে হবে। কিন্তু এই যে প্রশ্নগুলো বলা হলো এগুলো পরীক্ষার আগে, পরীক্ষা হলে ঢোকবার আগে একবার হলেও রিভিশন দিয়ে নিও। সবাইকে বেস্ট অফ লাক।